যে একটা সুযোগ আপনি দিয়াচ্ছ যে তোমরা কোনো লাভও কিছু দেওয়া লাগতো নাই, তোমরা 10,000 আনবা কথা মতো দিবাই, 5,000 আনবা কথা মতো দিবাই। এই তো আমরা কত বড় একটা হেল্প আমরা আপনার মাধ্যম থেকে পাইছি। তো যাই হোক, কথা কইতে হইলে অনেক কিছু আছে, আর কিচ্ছু খোয়ার খাম নাই। আপনার লগে যে আমরা মানে দেখা সাক্ষাৎ হয়েছে, আর আপনি যে সরজমিত মানে আমরার মাঠও আইয়া দেখছেন। আমরা এই 6 নম্বর একাটনা ইউনিয়নের ভিতরে গরিব থাকলে আমরা এলাকাটাই গরিব। আমরা ভাগ্যওয়ালা আপনারে আমরা পাইছি, কারণ আমরাও ও দেশর, আপনিও ও দেশর, কিন্তু আপনি তো মানে আজ 30 বছরে দেশ আইসেন, ওই তো আপনিও আপনার চিন্তা না, আপনারও আমরা চিন্তা না। যাই হোক, আপনি যে আসছেন, আসার পরে যা কিছু করছেন সব দেখিয়া আমরা খুব একটা খুশি হয়েছি। আচ্ছা, ওই যে স্কুল সম্বন্ধে একটা কথা কই, এই স্কুলটার বয়স অন্তত 40 বছর হয়ে গেছে। হওয়ার পরে ওই যে আমার ভাই একটা কথা হয়েছে, এই জায়গাটা মুসলমানই একজন আমরা সাইডও সাইনই জায়গাটা স্কুলের নামে দান করছেন। দান করার পরে ওই যে গন্ডরি যে আমরা নুরুল মিয়া চেয়ারম্যান সময় আসলা, তাই থাকার পরে ওই মানে দক্ষিণে একটা ইয়ে আছে, থিনচেটর একটা স্কুল আছে, মানে ওটা তাই করিয়া দিছিলা, করিয়া দিয়া তাইন বাদে ইয়ে করছেন, ও ইট সাইডখান লাগাইয়া ইয়ে করছেন। এরপরে ওই যে সুফিয়ান মিয়া চেয়ারম্যান সাহেব তাই নেওয়ার পরে ওই স্কুলটা সময় মসিন মিয়া সাহেব আমরা এমপি আসলা, ওই স্কুলটা তাই মানে একটু পরিবেশটা বদলাইছেন। তো ওই যে 40 বছর ধরে আমরা স্কুলটা চলে, কিন্তু আমরা সরকারি কোনো অনুদানও পাইছি না, কোনো কিছুই পাইছি না। আমরা গরিব এলাকা, এই গ্রামটা গরিব, কিন্তু আমরা মাস্টরের বেতনটা আমরা চালাইয়া বেড়াম, এখন পর্যন্তই আমরা চালাইয়া বেড়াম। তো যাই হোক, এর পরিবর্তে আমরা যে মসিন মিয়া সাহেবরে আমরা একদিন আনছিলাম আমরা স্কুলও, আওয়ার পরে তাই কিছু পয়সা দিসলা, দেওয়ার পরে আমরা সুফিয়ান মিয়া সাহেব ফাইন টেকাটা মানে থান মাধ্যমে আইছে, ফাইনও আসলা ওই সময়। এরপরে ফাইন আমরা স্কুলে লই আইসেন, আবার পরে কইছেন বাবু তোমরা এমপি সাহেবের ঠেকা দিছেন, এই টাকা দিয়ে তোমরা কি করবা? ও আমরা কইছি যে আমরা একটা ফান্ড করিলাম, ফান্ডের টাকাটাও আমরা মানে কিছু টাকা আছে তোরা, আর কিছু টাকা আমরা মাইর গেছে। যাই হোক, এই পজিশনের উপরে আমরা স্কুলটা এখন পর্যন্তই আছে। যে এই যে আমরা আওয়ামী লীগ সরকার যে 15 বছর 16 বছর মানে খাটাইয়া গেছেন, কিন্তু আমরা স্কুলটা গ্যারান্ট করতে পারছি না। মানে আমরা ওই চেয়ারম্যানের কথাই করে আমার জেরও জেরা আছে, কিন্তু গ্যারান্ট করতে পারছি না, মানে চেষ্টা করছি হইছে না। যাই হোক, তে ও আমরা মানে একটু কষ্টত আছি। তে ও যে আপনি কইছেন যে মাস্টার কয়জন তা হইন, মাস্টার আমরা 3 জন তা হইন, 3 জনের বেতন যদি আপনার মাধ্যম থাকি আই হয়, সে তো আমরা গরিব মানুষ যারা আছি বা যারাই দেই আমরা খুব একটা শান্তি পাইব। আচ্ছা, যাই হোক, এরপরে ও আমার বাতিজি তো যা কিছু বলার বলছই নই তাই, ওই যে রাস্তাঘাট দিয়া, যাই হোক সুফিয়ান মিয়া চেয়ারম্যান সাথে তাই বাক্কা কিছু করছেন না, এইরকম আসিল না, একটা আইন আসিল আমার। যাই হোক, তো এখন যখন আমরা মানে পরিবর্তে আমরা সৌভাগ্য আপনি এনে আইতা খেনে, আর ও যে সরকারি কর্মকর্তা আমরা তো জানতাম না, তাই নই আপনার সাথে আলাপ করায় আমরা পাইছি, আমরা সৌভাগ্য। আমরা তো মনে মনে আরো অন্য মানে এটা নাই আরো কিছু আমরা পাইমু, বা আপনি যে সুযোগ সুবিধা দিয়েছেন, যে আমরা তো সবাই কৃষক, ওই যে মাছ মারা আগে আসি না, এখন মাছ মারার রাস্তা নাই, এখন আমরা ও ক্ষেত কৃষি মানে তুরাতুরি করি। আর ওই যে কইছেন যে কেস টাকা পয়সা তো আমরা নাই, ক্ষেত করতে হইলে 1 কিয়ার জায়গা ক্ষেত করতে হইলে না হইলে আগাতাই গুড়ি পর্যন্ত মানে 8,000 10,000 টাকা কিয়ার প্রতি খরচ যায়। তো আমরা ক্ষেত করি, ঋণ করি, আবার ক্ষেত খাটিয়া ঋণটা আমরা দিলাই। ওই যে আর একটা প্রশ্ন আপনি করিয়া গেছেন যে তোমরা লোন আনতাই, লোন আনলেও তো মানে ব্যাংকও ঠেকা মাফ নাই, কমি বেশি তো একটা দেওয়ান লাগে।